হে গাইস, আজকে চলে এসেছি আমার তৃতীয় আইবুড়ো ভাতের পর্ব নিয়ে। দিনটা ছিল শুক্রবার। আমার এই দিন মর্নিং ডিউটি থাকে। মর্নিং ডিউটি শেষ করেই ওদের বাড়িতে চলে এসেছিলাম। ওদের বাড়ি থেকে দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ আজকে আমাদের দুজনেরই ইনভিটেশন ছিল। জলদি জলদি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। যাওয়ার পথে একটু মিষ্টি কিনে নিয়েছিলাম। আজকে যেখানে আমাদের আইবুড়ো ভাত ছিল সেটা হচ্ছে আমার মেজো মামির বাড়িতে। আমাদের যাওয়ার কথা ছিল দুপুরবেলায়, যাতে গিয়ে লাঞ্চটা করতে পারি, কিন্তু আজকে আমার ডিউটি থেকে বেরোতে বেরোতে অলমোস্ট 3টে বেজে গেছিলো। কোনো মতে ওদের বাড়িতে গিয়েই ফ্রেশ ট্রেশ হয়েই চলে গেছিলাম মামা বাড়িতে। যেতে যেতে প্রায় 3:45 হয়ে গেছিলো। গিয়েই আমরা খেতে বসে পড়েছিলাম। আমার মামি অনেক যত্ন করে, অনেক কষ্ট করে অনেক আইটেম রান্না করেছিল। মামা বাড়িতে গেলে সবসময়ই আমি একটু আলাদাই ট্রিট পাই, কারণ আমি একটা মাত্র মেয়ে। তো আমরা খেতে খেতে আমি তো সবার আগে খেয়ে উঠে পড়েছিলাম, তারপরে এসে গেছিলো আমার দিদা। আমার দিদা যখন এসেছে, মামি অলমোস্ট চা নিয়ে রেডি। তারপরে আমার দিদা দেখাচ্ছিল আমার দিদা আমার বিয়েতে কী শাড়ি পরবে না পরবে, কতটুকু সাজবে, সবটুকুই আলোচনা করছিল। দিদার সাথে গল্প করতে করতে দিদা বলল, মামার সাথে একটু কথা বলে যা, মামা বাড়িতে এসছিস। তারপর আমি ফোন লাগিয়ে দিলাম মামাকে। মামা খুব ব্যস্ত ছিল, যেহেতু পুজোর সময় এখন ওর খুব চাপই যায়। তাও আমি ফোন করেছি, ও সময় বের করে আমার সাথে একটু ভিডিও কলে কথা বলে নিল। তারপর আর কি, সন্ধে গড়িয়ে এসছে, এবার বাড়ি যাওয়ার পালা। যাওয়ার পথে মামির সাথে দেখা করে গেছিলাম। আমার মামা বাড়িটা ছোটো থেকেই আমার কাছে খুব প্রিয়। এর আগের ব্লগেও তোমাদেরকে বলেছি। শুধু যে মামি খাইয়েছে তাও না, উপহারও দিয়েছে, খুব সুন্দর কুর্তি, ওর জন্য জামা। দিনগুলো এভাবেই খেয়ে দিয়ে কাটিয়ে দিচ্ছি। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। এই ছিল ওর আজকের উপহার, আর এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।